বয়ানে শান্তি কিন্তু মাল পায় না। একটা জিনিস সমাধান করতে যদি 3 মাস সময় লাগে, তারা সেরা বই এই গরিবের ন্যূনতম খায়, তাদের মতন জালিম বাংলাদেশ আর নাই। তেল নিয়ে বহুত সংকট, কিন্তু সরকার এটা সমাধান করতে পারে না। প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করতে হবে। বাজারে গিয়ে মানুষ দিশেহারা, চড়া দামের জন্য বাজারে যাওয়া যাচ্ছে না। দেখা গেছে চাল, চিনি, তেল, সবজি সহ সবকিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র সংস্কারের সমান্তরালে এই সিন্ডিকেট দমনও জরুরি। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া ও তাদের সাজার আওতায় আনার বিকল্প নেই। এরই মধ্যে চক্রটি বুঝিয়ে দিয়েছে এরা দমেরা। সিন্ডিকেট বলতে কি, এখন মনে করেন আমরা আগেও বলেছি, এখনও বলতেছি যে আপনারা মেইল মালিকদের নিয়ে আপনার প্রধান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, সচিব মহোদয় ওনারা বৈশা এক মেইল মালিককে কী সমস্যাটা ওনারা শুনবে এবং সরকার তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারে করে এটা সমাধান করে দিব। বয়ানে শান্তি কিন্তু মাল পায় না। এই কারণে আজকে সাধারণ মানুষ খুব কষ্টে আছে এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরাও তেল পাচ্ছি না, যার কারণে সমস্যা হয়ে গেছে। সরকার কোনো পদক্ষেপ নিতে চাইলে তাদের রুখে দেওয়ার কোনো রাজনৈতিক শক্তি নেই। তারপরও কেন কুলাতে পারছে না সরকার? এর বিপরীতে সিন্ডিকেট বা চক্র বিশেষ রীতিমতো বেপরোয়া। তারা যথেষ্ট দাম বাড়িয়ে লুটে নিচ্ছে সাধারণ মানুষের কষ্টের অর্থ। সাধারণ মানুষের জীবনযাপনের মৌলিক ও প্রধান উপকরণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। বাজারটা এটা অবশ্যই নিয়ন্ত্রণ আনা উচিত, কারণ কাস্টমারের সাধারণ যারা ক্রেতা, সাধারণ যারা যেসব ক্রেতা আছে তারা খুব কষ্ট পাচ্ছে আর কি। এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করতে হবে। এই নিত্যপণ্যের মূল্য যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তখন জনরোষের সাথে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি না হয়ে পারে না। জানা গেছে নিত্যপণ্যের দাম বেড়েছে। এই তালিকায় রয়েছে সয়াবিন তেল, পাম অয়েল, ছোলা, পেঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি, ধনে সহ বিভিন্ন পণ্যের দাম। একটা জিনিস সমাধান করতে যদি 3 মাস সময় লাগে, তারা সেরা বই এই গরিবের ন্যূনতম খায়, তাদের মতন জালিম বাংলাদেশ আর নাই। দাম নিয়ন্ত্রণ করে বাজারকে সহনীয় পর্যায়ে আনার সরকারি চেষ্টায় কমতি নেই, কিন্তু কাঙ্ক্ষিত ফল মিলছে না। বিশ্বে বাংলাদেশেই এখন একটি দেশ যেখানে প্রশাসনের চেয়েও সিন্ডিকেট শক্তিমান। চাল, তেল, মাছ, সবজি, এমনকি শসা, লেবুতে সিন্ডিকেট। ভুক্তভোগীরা বলছে এ থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। সাধু কিছু ব্যবসায়ী আছে, মজুদদার আছে, সিন্ডিকেট আছে, একমাত্র তারাই এগুলা করে সরকারের বীরবাঙ্কিতে সৃষ্টিকরণের লিগা। এই অবস্থায় ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতার মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চার এবং ভোক্তা সহ সব পক্ষের স্বার্থ রক্ষার কথা, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। বেশ কিছু পণ্যের সরবরাহে ঘাটতি না থাকলেও সিন্ডিকেট সদস্যরা তাদের ক্রিয়াকর্ম ঠিকই কার্যকর করে রেখেছে। রমজান আসছে, এবার শুধু একমাত্র তেলের সংকটটাই ফকট। অন্য জিনিস যা আছে স্বাভাবিক, জিনিসপত্রের দাম তো পূর্বে বেড়ে গেছে। তেল নিয়ে বহুত সংকট, কিন্তু সরকার এটা সমাধান করতে পারে না। দেখা গেছে ভোক্তাদের কথা মাথায় রেখে দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু তার বাস্তব প্রয়োগ ঘটছে না বাজারে। দফায় দফায় দামের কারণে হতভম্ব ক্রেতা সাধারণ। প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। এটা সাধারণত হয়, দেখা যায় যখন কোনো ধর্মীয় উৎসব, সেটা যে ধর্মেরই হোক, তখন দেখা যায় আমাদের দেশের কিছু সাধু ব্যবসায়ীরা প্রশাসনের দুর্বলতা নিয়ে, তারা অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের দুর্বলতা নিয়ে তারা সিন্ডিকেট করে ব্যবসা করে। এমন সংকটকালে একটি মহল অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এসব সিন্ডিকেট প্রতিদিন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাজার মনিটরিং যথাযথভাবে বাস্তবায়ন করতেই হবে। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই, কোনো অজুহাত বা কাউকে দায়ী করারও আর অবকাশ নেই। এই জন্য এখনই সরকারের বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন তারা। শুধু সিন্ডিকেট ভাঙা না, তাহলে আমরা আমাদের পলিসিও ঠিক মতো নিতে পারবো। আমার যদি উৎপাদন কত হয়েছে, আমরা তো আগে দেখছি যে এমন উৎপাদন হয়েছে আলু রপ্তানি করার মতো অবস্থা, তারপরে কিছুদিন পরে দেখা গেল আমদানি করতে হচ্ছে। তার মানে তো হলো যে সরবরাহ এবং চাহিদার তথ্য উপাত্ত ঠিক ছিল না, তাই না? তো এই জায়গাগুলোতেও আমাদের আরো
রিলায়েবল ডেটা ইনফরমেশনের দরকার হবে। আর দ্বিতীয়টা হলো ব্যবস্থাপনা, যেখানে নাকি যারা এগুলোকে একচেটিয়ামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে আসা। বিশেষজ্ঞদের মতে বাজারে কোথায় ও কিভাবে প্রতিযোগিতা বিনষ্ট হচ্ছে বা একচেটিয়া তৈরি হচ্ছে তা চিহ্নিত করে আইনি উদ্যোগ নিতে হবে কমিশনের। আইনি উদ্যোগ নিতে পারে কমিশন, তারা ব্যবসায়ীদের জবাবদিহির আওতায়ও আনতে পারে। প্রতিনিয়তই জিনিসপত্রের দাম বাড়ছে, এর মধ্যে রমজান। অন্যান্য দেশে রমজান আসলে জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে রমজান আসলেই যেন জিনিসপত্রের দাম বেড়ে যায়। এদিকে সাধারণ মানুষরা বলছেন এখনই যদি এর লাগাম টেনে না ধরা হয় তাহলে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এখনই এর পুরোপুরি ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করছেন, এবং সেই সাথে সাথে ভোক্তা অধিকার তাদের প্রতিদিন নিয়মিত তারা এসে মনিটরিং করতেও তারা বলেছেন। কারণ বাজার থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।